এই এক জোড়া গামবুটকে কেটে দুই জোড়া জুতা বানাতে পারবেন? আমি জানি কথাটা শুনে পাগলের প্রলাপ মনে হতে পারে, কারণ এক জোড়া গামবুটকে কেটে ছুটে হয়তো এক জোড়া স্যান্ডেল বানানো যেতে পারে, কিন্তু এক জোড়া গামবুটকে কেটে দুই জোড়া জুতা বানানো এ তো একেবারে অকল্পনীয়। কিন্তু এই মাজিদ মুচি, তার ক্রিয়েটিভিটি এবং সৃজনশীলতা আর প্রজ্ঞা এত বেশি, সে এই অসম্ভব কাজকে সম্ভব করতে পারে। দেখতে পাচ্ছেন শুরুতেই লম্বা গামবোটের নিম্ন অংশে একটা কালো রঙের সাইন পেন দিয়ে দাগ কেটে ধারালো ব্লেড দিয়ে কেটে দুটি প্রান্ত আলাদা করে ফেলল। কাটার পরে উপরি অংশকে সরিয়ে ফেলার পরে এখন কিন্তু এটাকে চপলের মতো দেখাচ্ছে, মানে গামবোটটা একটা চপলে রূপান্তরিত হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এক জোড়া চপল তো এক জোড়া জুতা হিসেবেই ধরা যায়, কিন্তু কথা ছিল দুই জোড়া জুতা বানাবে, তাহলে সেটা কি করে সম্ভব? আসুন এবার মাজিদের খেলা দেখুন। চপলটাকে সুন্দর করে স্মুথলি কেটে সেটাকে ব্যবহার উপযোগী করে ফেললো। এখন কিন্তু বর্ষার সিজনে এই চপল পরে খুব সুন্দরে হাঁটা যাবে। গামবোট লিক হয়ে গেলে আপনারা চাইলে কিন্তু সেই গামবোটকে কেটে এরকম চপল বানিয়েও আরো দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। তো এবার আসুন, উপরের যে প্লাস্টিকের শীটটা রয়েছে সেটার এক প্রান্তকে কেটে এটাকে সমান্তরাল করা হলো। তারপরে তার হাতে থাকা নির্দিষ্ট শেপের একটা কাঠের ডিভাইস দিয়ে কায়দা করে সাইন পেন দিয়ে নির্দিষ্ট মাপ নিয়ে নিল। সে এমনভাবে জিনিসগুলোকে কাটছে যেন অতিরিক্ত কোনো অংশ নষ্ট না হয়। এখন দেখুন, এই যে দুটি ভিন্ন ভিন্ন সাইজের প্লাস্টিকের টুকরো নির্দিষ্ট পরিমাপে কাটা হলো, যার নিম্ন অংশে বাটাল দিয়ে দুটি সুন্দর দাগ কেটে দেওয়া হলো, এবং এই দাগ থেকে সৃষ্টি হওয়া একটা হুকের সাথে অন্য আরেকটি প্লাস্টিকের টুকরোকে ভেতরে ঢুকিয়ে তার অগ্রভাগে একটা লৌহদণ্ড এবং হাতুড়ির সাহায্যে দুটি ছিদ্র করা হলো। যে ছিদ্র পথ দিয়ে দুটি হুক দিয়ে সেটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন জিনিসটা কতটা সুন্দর হয়েছে। হয়তো অনেকেরই মাথায় ধরছে না, বুঝতে পারলাম এত কিছু করলো, এটা দিয়ে হবেটা কি? পরবর্তী গামবোটের শীটের দিকে লক্ষ্য করুন এবং এটা কাটার পরে কি হয় সেই দিকে নজর রাখুন, আপনি বুঝে যাবেন সে কি করতে যাচ্ছে। তো গামবোটের অন্য প্রান্তে কিন্তু সে একই মাপে কাটেনি, এবার সে একটা জুতার মাপে প্লাস্টিকটাকে কাটলো এবং এমনভাবে কাটলো দুটি প্রান্ত থেকে যেন দেখতে দুটি একই রকম দেখায়। এরপরে কাটছাট করে সেটাকে যতটা সম্ভব ছোট করা হলো। পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম যে একটা রঙের ব্রাশের অগ্রভাগটাকে একটু কেটে সেখানে বেশ উন্নত মানের শু রিপেয়ারিং আঠা দিয়ে সেটাকে আঠাযুক্ত করে দেওয়া হলো। এছাড়াও আরেকটা ফন্স শিট, যেটা দিয়ে মূলত স্যান্ডেল তৈরি করা হয়, সেই ফন্স শিটের মধ্যে সে আঠা লাগালো এবং তৈরি করা স্যান্ডেলের ফ্রেমের নিচের অংশে ফোম শিটটা যুক্ত করে দিল যেন স্যান্ডেলটা ভারী হয়। পরবর্তী ধাপে আমরা দেখতে পেলাম আরেকটা ফন্স শিটকে আড়াআড়িভাবে কেটে সেটাকে আবার ভারী গামের সাহায্যে ওই একজোড়া জুতোর দুটি অংশের দুটি পার্টে লেপ্টে দিল, যার ফলে পায়ের নিম্ন অংশটা উঁচু এবং অগ্রভাগটা নিচু হয়ে গেল, ঠিক যেমনটা একটা টিপিক্যাল জুতার ক্ষেত্রে হয়ে থাকে। শুধু তাই নয়, এই অবস্থায় কিন্তু জুতাটা তৈরি হলে মানুষ পিছলা খাবে, তাই আরেকটা ফন্স শিট আনা হলো যেটার অগ্রভাগ গ্রিপ সম্পন্ন, সেটাকেও ঘষে মেজে আঠা লাগিয়ে সেটাকে জুতার অগ্রভাগে লাগিয়ে দেওয়া হলো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফন্স শিট, উপরে হচ্ছে গামের সেই প্লাস্টিক শিট, নিচে রয়েছে আরেকটা গ্রিপওয়ালা ফন্স শিট। তার নির্ধারিত হাতুড়ি দিয়ে মাঝারিভাবে আঘাত করে করে আঠা এবং প্রত্যেকটা পার্টকে যথেষ্ট ভালোভাবে অ্যাডজাস্ট করলো এবং তারপরে একটা ধারালো ব্লেডের ফ্রেমের উপরে রেখে কত চমৎকারভাবে নির্ধারিত শেপে পুরো জয়নিং জুতোটাকে কেটে নির্দিষ্ট সাইজে নিয়ে আসলো। প্রিয় দর্শক, তার কাটিং স্কিলটা দেখুন। ঠিক যেখানে যেখানে সাইন পেনের রং গিয়েছে তার কাটিংটা এক্স্যাক্টলি সেভাবে গিয়েছে, মনে হচ্ছে যেন একটা রোবট এই কাটিংটা করছে। সবসময় বেশি উপার্জন কোথায় সেখানে কাজ করতে চাই এমন ধারণা বাদ দিয়ে দিন, বরং আপনার ভেতরকে জিজ্ঞেস করুন সে কোন কাজটাকে ভালোবাসে। বিশ্বাস করুন, সেটা যদি মুচিও হয় আপনি মাজিদের মতো হয়ে যাবেন যে 5 থেকে 7 লাখ টাকা মাসে উপার্জন করে। ভাবতে পারেন কিভাবে? কারণ তার এই ভিডিওগুলো অনলাইনে কোটি কোটি মানুষ দেখে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন
সর্বপ্রথম গামবুট থেকে বের হওয়া দুটুকরো প্লাস্টিকের খণ্ডকে একটা পিনের মাধ্যমে সংযুক্ত করে সে যেই বস্তুটা বানিয়েছিল সেটার মূল উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে ক্লিয়ার ছিল না, কিন্তু এখন আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে সে মূল স্যান্ডেল বডির সাথে সেটাকে কতটা চমৎকার ভাবে অ্যাডজাস্ট করে দিল এবং দুই পাশে দুটো স্ক্রুকে স্ক্রু ড্রাইভার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকিয়ে দিল যেন খুব সহজে এটা বের হয়ে না আসতে পারে। প্রিয় দর্শক, ফাইনাল আউটপুটটা আপনারাই দেখতে পাচ্ছেন। আসুন কোনো কাজকে ছোট না করি, নিজে যা ভালোবাসি সেখানেই সৃজনশীল কিছু করার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরকেও নিজের ক্যারিয়ার বেছে নেওয়ার ক্ষেত্রে পথ প্রদর্শন করুন।